কে যে বিষয়টা নিয়ে আলাপ করতে চাচ্ছি সেটা হলো যে আপনারা জানেন যে কয়েকদিন আগে 2 দিন আগে আমি কাকে কোরবানি করা হয়েছিল, ইসমাইল নাকি ইব্রা ইসমাইল নাকি ইসাককে, এই বিষয়টা নিয়ে একটা লাইভ করেছিলাম। তো সেই বিষয়ে ওখানে আমরা কোনো সিদ্ধান্তে যেতে পারি নাই যে ইসমাইল নাকি ইসহাককে কোরবানি করা হয়েছিল। সেখানে আমরা কোরআন এবং ইবনে কাসিরের তাফসির থেকে আমরা জানার চেষ্টা করেছিলাম এবং আমরা সূরা সাফাতের সেই 100 নম্বর আয়াত থেকে 112 নম্বর আয়াত পর্যন্ত আমরা দেখলাম এবং সেখানে আমরা ইসমাইলকেই যে কোরবানি করা হয়েছিল তেমন কোনো আমরা প্রমাণ পাই নাই। যদি আকার ইঙ্গিতে কিছুটা তার বর্ণনা পাওয়া যায়, কিন্তু কথা হচ্ছে এ সম্পর্কিত একটা চমৎকার অর্থাৎ ইসমাইলের জন্ম তারপর তার নির্বাসন সম্পর্কিত একটা বিশাল সহিহ হাদিস আছে সহিহ বুখারীতে। আমরা সেই হাদিসটা একটু আমরা পড়ি, সেই হাদিসটা আমরা একটু পড়তে পারি। সেই হাদিসটা হলো যে সহিহ বুখারীর ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত, সহিহ বুখারীর ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত এবং এখানে 3125 এই হাদিসটা আর কি। তো আমরা 3125 এই হাদিসটা আমরা পড়তে পারি। এটা হলো 50 নম্বর অধ্যায়ের আম্বিয়া কিরাম, 50 নম্বর অধ্যায়ের আম্বিয়া কিরাম, মানে বিষয়বস্তু হলো আম্বিয়া কিরাম। তো এখানে একটা বিশাল হাদিস আছে, আমরা সেটা পড়ি। না পড়লে হালকাভাবে পড়লে হবে না। সাইদ ইবনু জুবার থেকে বর্ণিত, ইবনু আব্বাস বলেন, নারী জাতি সর্বপ্রথম কোমর বন্ধ বানানো শিখেছে ইসমাইল আলাইহিসসালামের মায়ের অর্থাৎ হাজেরা এর নিকট থেকে। হাজেরা আলাইহিসসালাম কোমর বন্ধ লাগাতেন সারাহ আলাইহিসসালাম থেকে নিজের মর্যাদা গোপন রাখার জন্য। তারপর ইব্রাহিম আলাইহিসসালাম হাজেরা এবং শিশু ছেলে ইসমাইল আলাইহিসসালামকে সাথে নিয়ে বের হলেন। এই অবস্থায় যে হাজেরা আলাইহিসসালাম শিশুকে দুধ পান করাতেন। অবশেষে যেখানে কাবা ঘর অবস্থিত, ইব্রাহিম তাদের উভয়কে সেখানে নিয়ে এসে মসজিদের উঁচু অংশে জমজম কূপের উপর অবস্থিত একটি বিরাট গাছের নিচে তাদেরকে রাখলেন। তখন মক্কায় না ছিল কোনো মানুষ, না ছিল কোনোরূপ পানির ব্যবস্থা। পরে তিনি তাদেরকে সেখানেই রেখে গেলেন। এছাড়া তিনি তাদের কাছে রেখে গেলেন একটি থলের মধ্যে কিছু খেজুর এবং একটি মশকে কিছু পরিমাণ পানি। তার মানে এখানে বলা হচ্ছে যে শিশুপুত্র ইসমাইল যখন একেবারে মায়ের দুধ খায়, স্বাভাবিকভাবেই তখন কত বয়স, 1-1.5 বছর বয়স বা আরও কম হতে পারে। তো তার বেশি তো আর হবে না, 2 বছর বেশি তো হবে না, কারণ তারপরে তো আর দুধ খায় না। তো এই রকম শিশু ছেলে ইসমাইলকে এবং তার মা হাজেরাকে নিয়ে ইব্রাহিম কিন্তু তাদেরকে নির্বাসনের জন্য বের হয়ে চলে আসলেন এবং কোথায় আসলেন? মক্কায় চলে আসলেন। আমরা সেটা এই অংশে দেখলাম। এরপর ইব্রাহিম আলাইহিসসালাম ফিরে চললেন। তখন ইসমাইল আলাইহিসসালামের মা পিছু পিছু আসলেন এবং বলতে লাগলেন, হে ইব্রাহিম, আপনি কোথায় চলে যাচ্ছেন? আমাদেরকে এমন এক ময়দানে রেখে যাচ্ছেন যেখানে না আছে কোনো সাহায্যকারী আর না আছে পানাহারের ব্যবস্থা। তিনি একথা তাকে বারবার বললেন, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম তার দিকে তাকালেন না। তখন হাজেরা আলাইহিসসালাম তাকে বললেন, এ নির্বাসনের আদেশ কি আপনাকে আল্লাহ দিয়েছেন? তিনি বললেন, হ্যাঁ। হাজেরা আলাইহিসসালাম বললেন, তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। তারপর তিনি ফিরে আসলেন আর ইব্রাহিম আলাইহিসসালাম সামনে চললেন। চলতে চলতে যখন তিনি গিরিপথের বাঁকে পৌঁছলেন, যেখানে স্ত্রী ও সন্তান তাকে আর দেখতে পাচ্ছেন না, তখন কাবাঘরের দিকে মুখ করে দাঁড়ালেন। তো এখানে যখন তাকে রেখে চলে যাওয়া হচ্ছে, অর্থাৎ হাজেরা এবং শিশুপুত্র ইসমাইলকে রেখে চলে যাওয়া হচ্ছে, তখন এবং সেখানে তো একটা ধুধু মরুভূমি, বালু ছাড়া আর কিছুই নেই। মক্কার পরিবেশটাই তখন এরকম, এখনও এরকমই।
যদিও এখন অনেক বিল্ডিং টিল্ডিং হয়ে গেছে, তো সেখানে পানিও নাই, খাবার তো প্রশ্নই ওঠে না, কোনো গাছপালা কিছুই নাই। তো অত্যন্ত ধুধু ঊষর মরুভূমিতে রেখে যখন চলে যাচ্ছে, তখন ইব্রাহিমকে হাজরা বলল যে আমাদেরকে ফেলে কোথায় যাচ্ছ? আর তুমি যে এই যে নির্বাসনটা দিয়ে যাচ্ছে, এটা কি আল্লাহর হুকুমে? তো ইব্রাহিম বললেন যে হ্যাঁ। তখন হাজরা বলল ঠিক আছে, তাই যদি হয় তাহলে আমরা এখানে থাকছি। এখানে একটা জিনিস বলছে যে, এখানে বলছে যে তখন কাবা ঘরের দিকে মুখ করে দাঁড়ালেন, ওই যে ফিরে যাওয়ার পথে যখন চলে আসতেছেন। অর্থাৎ দেখা যাচ্ছে যে কাবা ঘর তখন ছিল নাকি। যাক, তারপর দেখি যে তারপর তিনি দুহাত তুলে এ দোয়া করলেন, আর বললেন, হে আমার প্রতিপালক, আমি আমার পরিবারের কতককে আপনার সম্মানিত ঘরের নিকট এক অনুর্বর উপত্যকায় রেখে গেলাম, যাতে আপনার কৃতজ্ঞতা প্রকাশ করে। এ দোয়া করে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। আর ইসমাইলের মা ইসমাইলকে নিয়ে স্তনের দুধ পান করাতেন, অর্থাৎ এমন অবস্থায় যে দুধ পান করতো স্তন্যপানকারী শিশু, খুব ছোট, এবং নিজে ওই মশক থেকে পানি পান করতেন। অবশেষে মশকে যা পানি ছিল তা ফুরিয়ে গেল, তিনি নিজে পিপাসিত হলেন এবং তার বুকের দুধ শুকিয়ে যাওয়ায় শিশুপুত্রটি পিপাসায় কাতর হয়ে পড়ল। তিনি শিশুটির প্রতি দেখতে লাগলেন, পিপাসায় তার বুক ধড়ফড় করছে, এবং অথবা রাবি বলেন সে মাটিতে পড়ে ছটফট করছে। শিশুপুত্রের এই করুণ অবস্থার প্রতি তাকানো অসহনীয় হয়ে পড়ায় তিনি সরে গেলেন, আর তার অবস্থানের সংলগ্ন পর্বত সাফাকে একমাত্র তার নিকটতম পর্বত হিসেবে পেলেন। এরপর তিনি তার উপর উঠে দাঁড়ালেন আর ময়দানের দিকে তাকালেন। এদিকে সেদিকে তাকিয়ে দেখলেন কোথাও কাউকে দেখা যায় না, কিন্তু তিনি কাউকে দেখতে পেলেন না। তখন সাফা পর্বত থেকে নেমে পড়লেন, এমনকি যখন তিনি নিচু ময়দান পর্যন্ত পৌঁছলেন, তখন তিনি তার কামিজের এক প্রান্ত তুলে ধরে একজন শ্রান্ত ক্লান্ত মানুষের ন্যায় ছুটে চলেন। অবশেষে ময়দান অতিক্রম করে মারওয়া পাহাড়ের নিকট এসে তার উপরে উঠে দাঁড়ালেন। এরপর এদিকে সেদিকে তাকালেন কাউকে দেখতে পান কিনা, কিন্তু কাউকেই দেখতে পেলেন না। এমনিভাবে 7 বার দৌড়াদৌড়ি করলেন। ইবনু আব্বাস বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজন্যই মানুষ হজ বা উমরার সময় এই পাহাড়দ্বয়ের মধ্যে সাই করে থাকে। যদিও আমরা জানি যে পৌত্তলিক কুরাইশরাই আসলে সাই করতো, এবং তারা তো মুসলমানও ছিল না, আর ইব্রাহিম নবীর অনুসারীও ছিল না। ইব্রাহিম নবীর অনুসারী ছিল কারা? ইহুদি খ্রিস্টানরা। তো ইহুদি খ্রিস্টানরা কিন্তু এগুলো করতো না। তো এটা কিন্তু একটা বেশ ইন্টারেস্টিং পয়েন্ট। ইয়েতে বাইবেলে বা তৌরাত কিতাবে কিন্তু এই ধরনের কোনো বক্তব্য নাই যে শিশুপুত্রকে রেখে গেছিল। আসলে তাকে কিশোর বয়সে রেখে গেছিল, যেটা আমরা দেখি। আর ওখানে তো যাই হোক, আমরা তারপরে পড়ি। ইবনে আব্বাস বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জন্যই মানুষ হজ বা উমরার সময় পাহাড়দের মধ্যে সাই করে থাকে। এরপর তিনি যখন মারওয়া পাহাড়ে উঠলেন, তখন একটি শব্দ শুনতে পেলেন এবং তিনি নিজেকেই বললেন, একটু অপেক্ষা করো। তিনি একাগ্র চিত্তে শুনলেন। তখন তিনি বললেন, তুমি তো তোমার শব্দ শুনেছ আর আমিও শুনেছি। তেমন নিজের কথারই প্রতিধ্বনি উনি শুনতে পাচ্ছিলেন। হঠাৎ যেখানে জমজম কূপ অবস্থিত, সেখানে তিনি একজন ফিরিস্তা দেখতে পেলেন। সেই ফিরিস্তা আপন পায়ের গোড়ালি দ্বারা আঘাত করলেন, অথবা তিনি বলেছেন আপন ডানা দ্বারা আঘাত করলেন, ফলে পানি বের হতে থাকলো। তখন হাজেরা এর চারপাশে নিজ হাতে বাঁধ দিয়ে এক হাউজের ন্যায় করে নিলেন এবং হাতের কোষো ভরে তার মশকটিকে পানি ভরতে লাগলেন। তখনও পানি উপসে উঠতে থাকলো। ইবনে আব্বাস বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসমাইলের মাকে আল্লাহ রহমত করুন, যদি তিনি বাঁধ না দিতেন, জমজমকে এভাবে ছেড়ে দিতেন, কিংবা বলেছেন যদি কোষ ভরে পানি মশকে জমা না করতেন, তাহলে জমজম একটি কূপ না হয়ে একটি প্রবাহমান ঝর্ণায় পরিণত হতো। যাই হোক, এই কাহিনীগুলো আমরা জানি। এরপরে রাবি বলেন, তারপর হাজেরা আলাইহিসসালাম পানি পান করলেন আর শিশুপুত্রকেও দুধ পান করালেন। তখন ফিরিস্তা তাকে বললেন, আপনি ধ্বংসের কোনো আশঙ্কা করবেন না, কেননা এখানেই আল্লাহর ঘর রয়েছে। এ শিশুটি এবং তার পিতা দুজনে এখানে ঘর নির্মাণ করবে, এবং আল্লাহ তার আপন জনকে কখনো ধ্বংস করেন না। ওই সময় আল্লাহর ঘরের স্থানটি জমিন থেকে টিলার ন্যায় উঁচু ছিল।
বন্যা আসার ফলে তার ডানে বামে ভেঙে যাচ্ছিল। এরপর হাজেরা এভাবেই দিন যাপন করছিলেন। অবশেষে ইয়ামান দেশীয় জুরহুম গোত্রের একদল লোক তাদের কাছ দিয়ে অতিক্রম করছিল। অথবা রাবি বলেন, জুরহুম পরিবারের কিছু লোক কাদা নামক উঁচু ভূমির পথ ধরে এদিকে আসছিল। তারা মক্কার নিচু ভূমিতে অবতরণ করলো এবং তারা দেখতে পেল এক ঝাঁক পাখি চক্রাকারে উঠছে। তখন তারা বলল, নিশ্চয়ই এই পাখিগুলো পানির উপরে উঠছে। আমরা এই ময়দানের পথ হয়ে বহুবার অতিক্রম করেছি, কিন্তু এখানে কোনো পানি ছিল না। তখন তারা একজন কি দুজন লোক সেখানে পাঠালো। তারা সেখানে গিয়েই পানি দেখতে পেল। তারা সেখান থেকে ফিরে এসে সকলকে সকলকে পানির সংবাদ দিল। সংবাদ শুনে সবাই সেদিকে অগ্রসর হলো। রাবি বলেন, ইসমাইল আলাইহিসসালাম এর মা পানির নিকট ছিলেন। তারা তাকে বলল, আমরা আপনার নিকটবর্তী স্থানে বসবাস করতে চাই, আপনি আমাদেরকে অনুমতি দিবেন কি? তিনি জবাব দিলেন, হ্যাঁ, তবে এ পানির উপর তোমাদের কোনো অধিকার থাকবে না। তারা হা বলে তাদের মত প্রকাশ করলো। ইবনু আব্বাস বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এ ঘটনা ইসমাইলের মাকে একটি সুযোগ এনে দিল, আর তিনিও মানুষের সাহচর্য চেয়েছিলেন। তো যাক, এর কিছুদিন পর বা কতদিন পর আমরা এটা বোঝা যাচ্ছে না, অর্থাৎ ইয়েমেন থেকে কিছু লোক, জুরহুম গোত্রে কিছু লোক পার দিয়ে যাচ্ছিল। তারা ওখানে উপরে পাখি যখন উঠছে তখন টের পেলো যে ওখানে পানি টানি থাকতে পারে। তো একটা লোক অগ্রসর হয়ে দেখলো যে হ্যাঁ, ওখানে পাখি আছে, পানি আছে। এবং ওই লোকগুলো তখন হাজেরার কাছে অনুমতি চাইলো যে ওখানে বসবাস করতে পারে কিনা। তো হাজেরা তাকে অনুমতি দিল। এরপর তারা সেখানে বসতি স্থাপন করলো এবং তাদের পরিজনের নিকট সংবাদ পাঠালো। তারপর তারা এসে তাদের সাথে বসবাস করতে লাগলো। পরিশেষে সেখানে তাদের কয়েকটি পরিবারের বসতি স্থাপিত হলো। আর ইসমাইলও যৌবনে উপনীত হলেন এবং তাদের থেকে আরবি ভাষা শিখলেন। যৌবনে পৌঁছে তিনি তাদের কাছে অধিক আকর্ষণীয় ও প্রিয় পাত্র হয়ে উঠলেন। এরপর যখন তিনি পূর্ণ যৌবন লাভ করলেন তখন তারা তার সঙ্গে তাদেরই একটি মেয়েকে বিবাহ দিল। এরই মধ্যে ইসমাইলের মা হাজেরা ইন্তিকাল করেন। তার মানে আমরা এখান থেকে যে পরিষ্কার বিষয়টা আমরা জানতে পারছি সেটা হলো যে এভাবেই কিন্তু ইসমাইল আস্তে আস্তে বড় হতে লাগলো। তারপরে যৌবনে উপনীত হলো, যুবক হয়ে গেল। তারপর তার একটা বিবাহ হলো। জুরহুম গোত্রেরই একটা মেয়ের সঙ্গে তার বিবাহ হয়ে গেল, আমরা দেখতে পাচ্ছি। এবং এই জায়গায় খেয়াল করতে হবে, এই যে ইসমাইলকে যে কোরবানির বিষয়টা আমরা জানি বা বিশ্বাস করি, সেই ধরনের ঘটনা কিন্তু ঘটেনি, ঘটার কথাও না। কারণ ইব্রাহিম তো আর সাথে থাকে না। ইব্রাহিম তো ফিরে চলে গেছে সেই আবার ওই যে প্যালেস্টাইন বা ইসরায়েল, যেখানে তার অন্য পরিবার অর্থাৎ সারা এবং ইসাক ছিল সেখানে। উনি তো আর এখানে নাই। তো ওনারা ছাড়াই ইব্রাহিম ছাড়াই কিন্তু এই যে ইসমাইল বড় হয়ে গেল, যুবক হয়ে গেল, একটা মেয়ে বিয়ে করে ঘর সংসার শুরু করে দিল। এখানে কিন্তু কোনো আমরা কোরবানির কোনো বিষয় আসে দেখি না। ইসমাইলের বিবাহের পর ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিত্যক্ত পরিজনের অবস্থা দেখার জন্য এখানে আসলেন, কিন্তু তিনি ইসমাইলকে দেখতে পেলেন না। তিনি তার স্ত্রীকে তার সম্পর্কে জিজ্ঞেস করলেন। স্ত্রী বলল, তিনি আমাদের জীবিকার খোঁজে বেরিয়ে গেছেন। এরপর তিনি পুত্রবধূকে তাদের জীবনযাত্রা এবং অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করলেন। সে বলল, আমরা অতি দুরবস্থা, অতি টানাটানি ও খুব কষ্টে আছি। সে ইব্রাহিমের নিকট তাদের দুর্দশার অভিযোগ করল। তিনি বললেন, তোমার স্বামী বাড়ি আসলে তাকে আমার সালাম জানিয়ে বলবে, সে যেন তার ঘরের দরজার চৌকাঠ বদলিয়ে নেয়। এরপর যখন ইসমাইল বাড়িতে আসলেন তখন তিনি তার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের আগমনের কিছুটা আভাস পেলেন। কিভাবে আভাস পেলেন? জীবনেও তো কোনোদিন দেখেননি, ইব্রাহিমকে তো দেখেননি। তো দেখ, এখানে মোদ্দা যে বিষয়টা হচ্ছে যে ইসমাইলকে রেখে দেওয়া হলো একেবারে দুগ্ধপায়ী শিশু, অর্থাৎ স্তন্যপায়ী শিশু, অর্থাৎ মাত্র 1-1.5 বছর বা 2 বছর বয়সের সময়ে। তারপরে ইসমাইল বড় হয়ে গেল, যুবক হয়ে গেল, বিয়ে শাদী করলো। এবং এর পরেই কিন্তু আমরা দেখছি যে ইব্রাহিম প্রথমবারের মতো তাদেরকে দেখতে আসলো, অর্থাৎ ইসমাইলকে দেখতে আসলো এবং তার স্ত্রীকে দেখতে আসলো। যদিও স্ত্রী তখন হাজেরা তখন বেঁচে নাই,
অর্থাৎ হাজেরা, ইসমাইলের মা হাজেরা তখন বেঁচে নাই, কিন্তু ইসমাইলকে বাড়িতে পেল না। এটা আমরা দেখলাম। তখন তিনি তার স্ত্রী, এটা হলো ইম্পর্ট্যান্ট বিষয় যে এর মধ্যে যে বিয়ে করার আগে ইব্রাহিমের সাথে ইসমাইলের কোনো দেখা সাক্ষাৎ হয় নাই। ডাইরেক্ট কথা হচ্ছে, মানে সোজা মুদ্রা কথা, সহজ সরল কথা হচ্ছে এই। আর কখন ইসমাইলকে এবং তার মার সাথে সহ নির্বাসন দিয়ে গেল, সেটা হলো যে যখন ইসমাইল একেবারে ছোট, মায়ের দুধ পান করে, এই ধরনের একটা শিশু যখন, তখন তাকে রেখে দেওয়া হলো। তো মাঝখানে কিন্তু তা ইব্রাহিমের সাথে কখনো দেখা সাক্ষাৎ হয়েছে বলে এই টোটাল হাদিসটাতে কিন্তু কোথাও নেই। এই যে আমরা দেখছি যে নিয়ে বের হলো এবং পরবর্তীতে কখনো দেখা হয়েছে বলে এখানে এই বর্ণনার মধ্যে কোথাও নাই। তাহলে আহ, এই যে কোন অবস্থায় রেখে গেল সেটা ওই যে হাদিসে এখানে সুন্দর আছে। আমি একটু হাইলাইট করেছি এখানে, আপনারা দেখতে পারেন যে শিশুপুত্রটি পিপাসায় কাতর হয়ে পড়লো। এই যে শিশুপুত্রটি পিপাসায় কাতর হয়ে পড়লো, তিনি শিশুটির দেখতে লাগলেন, এই যে বুকের দুধ ফুরিয়ে যায়, শিশুটি কাতর হয়ে পড়লো, তার মানে সে বুকের দুধ পান করতো, এরকম একটা অবস্থায় তাকে রেখে যাওয়া হলো। এবং পরবর্তীতে যখন যৌবন প্রাপ্ত হয়ে বিয়ে শাদী করার পরে ইব্রাহিম তাকে দেখতে আসলো। এখন পরবর্তী ঘটনা তো আমরা সবাই জানি, পরবর্তীতে ওই এই স্ত্রীকে, এই যে এখানে পুত্রকে, হাজেরা শিশু পুত্রকে দুধ পান করালেন, তার মানে ওই অবস্থা। তো যাই হোক, এখানে মূল বিষয়টা হচ্ছে যে এই হাজেরা তো মারা গেল, মারা যাওয়ার পরে এই ইসমাইল যখন যুবক হলো, বিয়ে শাদী করলো, এরপরে ইব্রাহিম একদিন তাকে দেখতে আসলেন। তাহলে মাঝখানে তো আর দেখা হয় না, অথচ আমরা 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 জানি, মানে আমাদেরকে জানানো হয়েছে, আমরা এটাই বিশ্বাস করি যে যখন সে চলাফেরার বয়সে উন্নীত হলো, যে কোরআনে যেটা আমরা দেখি, যদিও সেখানে ইসমাইলের নাম নাই, কিন্তু তারপর আমরা দেখি যে চলাফেরা করার বয়স উপনীত হওয়ার মানে কি, মানে 10-12 বছর এরকম। তো তখন তাকে কোরবানি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হলো, এটাই আমরা জানি। এখন আমার প্রশ্ন হলো, শিশু অবস্থায়, দুধ পানরত শিশু অবস্থায় তাকে রেখে যাওয়া হলো অনেক দূরে, তারপরে যুবক হয়ে সে বিয়ে শাদী করলে, এর মধ্যে তার দেখা সাক্ষাৎ হলো না, তাহলে এর মধ্যে চলাফেরা করার বয়সে তাকে কোরবানি কখন দেওয়া হলো, অর্থাৎ আল্লাহর নির্দেশে ইব্রাহিম কুরবানি কখন দিলেন? এখানে তো তার কোনো বর্ণনাও নাই। আর টোটাল বর্ণনায় আমরা কখনো দেখিও না যে ইব্রাহিমের সাথে তার সাক্ষাৎ হয়েছিল। এবং এই মতো অবস্থা আরও একটা প্রশ্ন এখানে উত্থাপিত হয়, সেটা হলো যে তার আরও আর একটা ছেলে তো তখন তার সাথে ছিল, ইসহাক, এবং এইটাকে শিশু অবস্থায় ত্যাগ করে গেছে। তো যাই হোক, এখানে হাদিসের মান দেখুন, সহি বুখারি ইসলামিক ফাউন্ডেশন, এই যে অধ্যায় আম্বিয়া, এবং এখানে একটা বিষয় যে তার বাড়িতে, ইব্রাহিমের বাড়িতে আরও আর একটা ছেলে কিন্তু ছিল তখন, ইসহাক, আর এই শিশু অবস্থায় কে পরিত্যক্ত অবস্থায় ফেলে চলেই গেলেন। তো তখন আমরা যেটা ব্যাখ্যা করি বা আমাদেরকে যেটা শোনানো হয়েছে, অথবা আমরা যা জানি, সেটা হলো যে ইসমাইলই ছিল তার অত্যন্ত প্রিয় পুত্র। তো তাই যদি হয় তাহলে তাকে যুবক বয়স পর্যন্ত তার সঙ্গে দেখাও হলো না, সাক্ষাৎও হলো না, কিছুই হলো না। তো প্রিয় হয় কি করে? প্রিয় হয় তো কে সাথে যে থাকে সেই প্রিয় হয়ে যায় আস্তে আস্তে, তাই না? তো আমরা কিন্তু এই টোটাল কোরআনেও যে দেখলাম, সূরা সাফাতের 100 থেকে 112 পর্যন্ত আয়াতের মধ্যে, ওখানে কোথাও আমরা ইসমাইলের নাম দেখি নাই। আর এই টোটাল যে বিশাল হাদিস, সে হাদিসেও কিন্তু আমরা এই ধরনের কিছু দেখতেছি না যে চলাফেরার বয়স উপনীত হলে ইসমাইলকে এসে ইব্রাহিম কোরবানি দিয়েছিল। অথচ সেইটাকে উপলক্ষ করে কিন্তু আমরা এই সামনে যে কোরবানি চলে আসছে, আমরা কোরবানি দিব। এবং এই একই হাদিস কিন্তু ওই ইসলামিক ফাউন্ডেশনের 50 নম্বর অধ্যায় আম্বিয়া 3126 নম্বরও কিন্তু একই হাদিস, একেবারে ওই অনেক বড় একই হাদিস। আপনারা যদি কেউ পড়েন তাহলে দেখবেন যে ওই একই হাদিস।
সুতরাং আমরা এই বড় হাদিস থেকে আমরা কিন্তু কোনো সূত্র পেলাম না যে কখন ইসমাইলকে তার বাবা, তার পিতা ইব্রাহিম কোরবানি দিল। এটা কিন্তু আমরা বুঝতে পারলাম না। এরপরে আর একটা হাদিস ওই সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় হলো 50 আম্বিয়া, এখানে 3127 নম্বর একটা চমৎকার হাদিস আছে। আবু জার থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে সর্বপ্রথম মসজিদ কোন মসজিদ তৈরি করা হয়েছে? তিনি বললেন, মসজিদে হারাম অর্থাৎ কাবা। আমি বললাম, তারপর কোনটি? তিনি বললেন, মসজিদে আকসা। আমি বললাম, উভয় মসজিদের মাঝে কত ব্যবধান ছিল? তিনি বললেন, 24 বছর। তো আমরা জানি যে এই মসজিদে হারাম এটা হযরত আদম তৈরি করছেন, এবং আমরা এবং পরবর্তীতে এই মসজিদ উল আকসা যেটা, এটা তৈরি হয়েছে কার আমলে? এটা তৈরি হয়েছিল দাউদ নবী, এটা শুরু করেছিলেন, সুলেমান নবী এটাকে সমাপ্ত করেন, তাই না? তো আমরা যদি ইব্রাহিম থেকেও যদি দেখি, আমি যদি মনে করি যে ইব্রাহিমের প্রতিষ্ঠাতা, যদি আমি এটাও ধরে নেই যে ইব্রাহিমই এটা তৈরি করছেন, আমি আদমের কথা বাদ দিলাম, তাহলেও আমাদের যে ঐতিহাসিক ভাবে যদি আমরা যাই, তাহলে খ্রিস্টপূর্ব 2000 সালের দিকে, মানে খ্রিস্টপূর্ব 2000 অর্থাৎ যীশু খ্রিস্ট জন্মের 2000 বছর আগে, অর্থাৎ আজকে থেকে 4000 বছর আগে ইব্রাহিম এই দুনিয়াতে ছিলেন, এবং তার প্রায় 1200 বছর পরে, অর্থাৎ খ্রিস্টপূর্ব 900 থেকে খ্রিস্টপূর্ব 850 এরকম সময়েই কিন্তু এই হযরত দাউদ এবং হযরত সুলেমান রাজত্ব করেন, এবং ওই সময়ই সুলেমান এটা তৈরি করেন। তার মানে খ্রিস্টপূর্ব 2000 থেকে যদি খ্রিস্টপূর্ব 900 থেকে 850 আমরা ধরি, তাহলে কত? 1100-1200 বছর কিন্তু তফাৎ হয়। 1100-1200 বছর কিন্তু তফাৎ হয়। আমরা যদি একটা রাফ হিসাব ধরি, যাক আমরা ফ্র্যাকশন বাদ দিই, আমরা 1000 বছর তো ধরতেই পারি, মানে এ ব্যাপারে তো নিশ্চিত, ঐতিহাসিক পরীক্ষা নিরীক্ষা সাপেক্ষে আর কি। তো এখানে বলছে 40 বছর। এখানে বলছে যে কাবাঘর এবং এই মসজিদুল আকসা, এই দুইটার মাঝে তফাৎ হলো মাত্র 40 বছর। তাহলে আমরা তো আর একটা মানে ইসের মধ্যে পড়ে গেলাম যে আসলে কোনটা সঠিক। এখন ইতিহাসের এই প্রত্নতত্ত্ববিদদের বিভিন্ন আবিষ্কার অথবা ঐতিহাসিক যে রেকর্ডস আমরা দেখি, বা ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক যে নিদর্শন সমূহ আমরা দেখি, এখন এইটাতে আমরা আস্থা রাখবো নাকি না এখন এই যে 40 বছর এইটার উপর আস্থা রাখবো? আমরা তো আসলে খুবই একটা জটিল অবস্থার মধ্যে আমরা পড়ে যাচ্ছি। আমরা যতই জানার চেষ্টা করছি, ততই তো বিভ্রান্তির লাইনের দিকে চলে যাচ্ছি। তবে হ্যাঁ, এই জন্যেই কিন্তু আমাদের নবী বলছে যে এত প্রশ্ন করা যাবে না, এত জানাজানির দরকার নাই, ইমান মজবুত করো এবং আমল করে যাও, ইমান মজবুত করো এবং আমল করে যাও, এত জানাজানি তো দরকার নেই। আপনাকে খাঁটি একজন মুসলমান হতে গেলে আপনি কত জানলেন এইটা বিষয় না, আপনি কত বড় শক্ত ইমানদার, মজবুত মানে কত বড় শক্ত ইমানদার আপনি মুমিন, সেটা অর্থাৎ আপনার ইমান কত শক্ত সেটারই পরীক্ষা হবে, এবং তাহলেই আপনি মরার পর আপনি জান্নাতে যেতে পারবেন। সুতরাং এখানে আপনার জ্ঞানগম্যি, ইতিহাসে কত জ্ঞান ছিল, পদার্থবিজ্ঞানে কত জ্ঞান ছিল, কসমোলজিতে কি বিশাল জ্ঞান আপনি অর্জন করছিলেন, কত ভালো ইংরেজি জানেন, এইটার ভিত্তিতে কিন্তু আপনি কোনো পুরস্কৃত হবে না। সো নবীর কথাই আমাদের হুজুরা বলে যে এত প্রশ্ন করো কেন, আর এগুলো আল্লাহই ভালো জানে, এত জানার দরকারটা কি? নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, কুরবানি করো, আল্লাহ বিল্লাহ করো, জিকির করো, ব্যাস, এত বেশি জানার দরকার নেই। তো আমরা তাদেরকে অনুসরণ করি। সো আমরা এত বেশি জানবো কেন? আসলে খামোকাই পড়াশুনোটা করা হলো। যত বেশি আপনি পড়বেন ততই ভেজাল।
ওই যে হীরক রাজা দেশের নামে একটা মুভি চলচ্চিত্র যেটা সত্যজিৎ রায় তৈরি করেছিল, সেখানে রাজার একটা চমৎকার বক্তব্য ছিল, যত বেশি জানে তত কম মানে, মানে যদি কেউ বেশি জ্ঞানী হয়ে যায়, মানে বেশি জেনে ফেলে, সে কিন্তু তখন তার বিশ্বাস তার কমে যায়। এই জন্য বলছে যত বেশি জানে তত কম মানে। এটা হলো হীরক রাজার দেশের মানে রাজার একটা চমৎকার চমৎকার বাণী। আমরা বরং ওইটাই মানি। আসলে বেশি জানলে ইমান আকিদা ধ্বংস হয়ে যায়। আর আরেকটা বাণী ছিল তার, জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই। তো জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই। খুবই ভালো জিনিস। আসলেই তো দুনিয়াতে কত জ্ঞান, কত জানার বিষয়, এত কি জেনে পারা যায়। অত দরকার কি ওর পিছনে দৌড়াদৌড়ি করো, কোনো দরকার নেই। নামাজ রোজা করো, হজ জাকাত দাও, হজ করো, জাকাত দাও, কুরবানি দাও, আল্লাহ বিল্লাহ করো, ব্যাস। এত জানবো, দরকারটা কি? ধন্যবাদ সবাইকে। যাই হোক, আমরা মোটামুটি কোনোভাবেই আমরা এই যে দীর্ঘ যে হাদিস, যেখানে বিশাল বিস্তৃত বর্ণনা,